50 বছর পর মায়ের বুকে ফিরলেন এলিজাবেথ ফিরোজা। নরওয়ে থেকে শেকড়ের খোঁজে দেশে এসে পেলেন জন্মদাত্রীকে। 1975 সালে 13 বছরের কিশোরী মা ফিরোজা বেগম অভাবের তাড়নায় এতিমখানে দত্তক দিয়েছিলেন 1.5 মাসের মৌসুমীকে। সেখান থেকে তার ঠাঁই হয় নরওয়ের রয় রেড পরিবারে। শিবচরের শিকদারকান্দি গ্রামের মৌসুমী হয়ে যান এলিজাবেথ। মাদারীপুরের সেই গ্রামে মিলন হলো মা মেয়ের। আরো জানাচ্ছেন শানাজ শারমিন। মা আর মেয়ের এই অশ্রুসিক্ত মিলন আর তাকিয়ে থাকায় ঘুচল প্রায় 50 বছর আর 2 মহাদেশের ব্যবধান। শিবচরের শিকদারকান্দিতে ফিরল নরওয়ের আর্ল্যান্ডা। মা মেয়ের এই বিচ্ছেদ প্রায় 50 বছর আগের, আর মায়ের কাছে ফেরার তাগিদ 27 বছরের। বৃহস্পতিবার সময়ের সব হিসেব মুছে মা ফিরোজার কোলে ফিরল মেয়ে এলিজাবেথ। জন্মের পর যার নাম ছিল মৌসুমী। মা মেয়ের এই মিলন লগ্নে হাজির হাজারো গ্রামবাসীও। গল্পের শুরু 1975 সালে। সে বছর 13 বছরের কিশোরী ফিরোজার কোল জুড়ে আসে ছোট্ট মৌসুমী। কিন্তু তার আগেই বাবা বশির সর্দারকে হত্যা করে দুর্বৃত্তরা। ফিরোজা নিজেও পিতৃহীন। অসহায় কিশোরী মা 1.5 মাস বয়সের মৌসুমীকে বিনা শর্তে দিয়ে আসেন সমাজসেবা অধিদপ্তরের শিশু দত্তক হোমে। নরওয়ের রয়েড দম্পতি বাংলাদেশের হোমে আগেই আবেদন করে রেখেছিলেন শিশু দত্তক নেয়ার জন্য। তাদের সন্তান হিসেবে ডিসেম্বর মাসে নরওয়ে চলে যান মৌসুমী। জন্মদাত্রী মায়ের নামের একটি অংশ জুড়ে নতুন নাম হয় এলিজাবেথ ফিরোজা রয়েড। নিজেরা 3 সন্তানের মতোই রয়েড দম্পতি বড় করেছেন এলিজাবেথকে। লেখাপড়া করেছেন অসলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে এলিজাবেথ প্রেমে পড়েন হেনরিক ফাজালা সেটের। তারপর বিয়ে। 22 বছরে প্রথম সন্তান সম্ভবা হলে চিকিৎসক জানতে চান এলিজাবেথের পরিবারের রোগের ইতিহাস। সেই থেকেই এলিজাবেথের প্রশ্ন, কি তার পরিবারের ইতিহাস? আর সন্তান জন্ম দিয়ে তিনি উপলব্ধি করেন তার গর্ভধারিণী মায়ের বেদনা। সেই থেকে মাকে খুঁজতে শুরু করেন এলিজাবেথ। তার একটাই চাওয়া ছিল, কেমন দেখতে সেই মা। এরই মধ্যে 4 সন্তানের জননী হয়েছেন। বড় ছেলে রিও বিয়েও করেছেন। আর এলিজাবেথ খুঁজে চলেছেন তার জন্মদাত্রী মাকে। এলিজাবেথ শুধু জানতেন মায়ের নাম ফিরোজা বেগম, বাবা মৃত বশির সর্দার। জন্ম হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের ঢাকা শহরে। মায়ের খোঁজে 10 বছর আগে প্রথম বাংলাদেশে এসেছিলেন। কিছু না পেয়ে ফিরেও গিয়েছিলেন। কাজ শুরু করেন হারিয়ে যাওয়া পরিবারহীন শিশুদের জন্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রথম পাসপোর্টের কপি নিয়ে 23 মার্চ আবারও স্বামীসহ ঢাকায় আসেন এলিজাবেথ। এবার সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজেন। শুরু হয় মাকে খোঁজার দ্বিতীয় পর্ব। এবার তার সঙ্গী হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও 71। সকলের চেষ্টায় মায়ের কোলে এলিজাবেথ। I really don't know, but I think I can say that I'm very happy. আমি হতবাক, সারা রাত ঘুমাইনি মায়ের কাছে আসার জন্য। মাকে পেয়ে আমি আনন্দিত। মাকে জড়িয়ে ধরে যে শান্তি তার কোথাও নেই। কেমন লাগছে মা ফিরোজা বেগমের? এইটুক দিয়েছে, আমার কোনো কেউ আসল না দুনিয়াতে। ওই যখন দুনিয়াতে আইসে তখন আমি কই থাকবো, কই খামু, কে আমার রাখবো। পেটার অভাব আমার দিয়ে দিছে, আমি দিয়ে মেশে বেঁধে কাজ করে খাইছি। তাহলে আমার মিলাই দিচ্ছে। তো সন্তান আছে, আমার কোনো লাভ লোসকার না, আমারও দিয়েও দিব না আর আমিও দিয়ে দিব না। আইসে মারে বিছড়াইতে, মারে দেখে গেল। আবার এই নাও দেখতে পারে, মারানো যাওয়ার সময় হয়ে গেছে। পেটে ভাত আসল না, পিন্ধনে কাপড় আসছিল না, কত কষ্ট, কত রাস্তাঘাটে ঘুমাইছে। কেউ ঘরে জায়গাতে নেই, কেউ বাড়িতে জায়গাতে। বাংলাদেশি মানুষের সহায়তায় এলিজাবেথ মায়ের কাছে ফিরতে পেরেছেন বললেন স্বামী হেনরি। এ এক অসম্ভব মুহূর্ত, খুবই আনন্দের ঘটনা। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ আন্তরিক, তারা সব কাজে দারুণ সহযোগিতা করেছে। অর্ধ শতাব্দী পরে মা মেয়ের এই মিলনে খুশি পুরো গ্রামবাসী। আর এলিজাবেথ চান হারিয়ে যাওয়া বা দত্তক দেয়া সব শিশুরা যেন ফিরে পায় তাদের পরিবারকে। শানাজ শারমিন, 71, শিবচর, মাদারীপুর।